অনেক দিন ধরেই ইচ্ছে করছিল কোথাও একটা ছোট্ট শর্ট ট্রিপের জন্য ঘুরে আসি। সেই মতন সেদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম নিজেদের গন্তব্যে। আগের ভিডিওটা দেখে কিছুটা ইঙ্গিত করেই ফেলেছেন আমরা কোন দিকে রওনা দিয়েছি। হ্যাঁ, সেদিন কলকাতার রাজপথ পেরিয়ে এগিয়ে পড়েছিলাম কলকাতার সবচেয়ে নিকটতম সমুদ্র সৈকত অর্থাৎ দীঘা এবং মন্দারমণির দিকে। নমস্কার বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত আমাদের আরেকটি ভিডিওতে। আর আজকে আমরা রওনা দিয়েছি মন্দারমণির দিকে। কি দারুণ লাগছিল সকালটা, হালকা মেঘলা মেঘলা ভাব, বেশি রোদ্দুর নেই। রেসকোর্স পাশে ফেলে এগিয়ে চলেছিলাম দ্বিতীয় হুগলি সেতুর দিকে। এই হুগলি সেতু পার করার সাথে সাথে প্রতিবারই একটা আলাদা রকম আনন্দের অনুভূতি হয়। মনে হয় নিত্য নতুন দিনের খাটনির আর কাজের চাপের মধ্যে কটা দিন বেশ ভালোই কাটবে। সেই ইচ্ছা প্রকাশ করে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে পড়লাম। দ্বিতীয় হুগলি সেতু পার করতে করতে ঘড়ির কাঁটায় তখন দেখলাম বাজে 8টা থেকে 8:10। সেই দেখতে দেখতে সাঁতরাগাছিও ক্রস করলাম। বাস থেকে নেমে সকাল সকাল চায়ের চুমুকটা মন্দ হলো না। একটু ঘুরে আবার উঠে গেলাম, কেন কি রেস্ট টাইম মাত্র 20 মিনিট। ম্যাডাম তড়িঘড়ি করে বাসে উঠে পড়লেন, আর সময় নষ্ট করতে রাজি নন। এই দেখতে দেখতে ওই জায়গাটি পার করে আমরা কোলাঘাটের ব্রিজ ক্রস করে এগিয়ে পড়েছিলাম নিজেদের গন্তব্যের দিকে। হ্যাঁ, আজকের গন্তব্যটি আপাতত চলখোলা। যারাই কলকাতা থেকে বাসে করে মন্দারমণি গেছেন তারা সবাই চলখোলাতেই নামেন, আর যারা ট্রেনে করে যান তাদের নামতে হয় কাঁথি স্টেশনে। কলকাতা থেকে চলখোলার দূরত্ব 163 কিলোমিটার, সময় লাগে প্রায় 4 ঘন্টার মতো। চলখোলায় নেমে বিভিন্ন প্রাইভেট গাড়ি পেয়ে যাবেন, যেগুলো আপনাদেরকে আপনাদের রিসর্ট বা হোটেলে নিয়ে যাবে। আমরাও সেদিন সেরকমই একটি গাড়ি বুক করে 300 টাকার বিনিময়ে চলে গেছিলাম আমাদের গন্তব্য অর্থাৎ প্রথম রিসর্টের দিকে। হ্যাঁ, প্রথম দিনটি আমরা মন্দারমণিতেই ছিলাম। কয়েকটি কথা বলছি যাতে আপনাদের কোনোভাবে সাহায্য হয়। বাসের টিকিট সবসময় পাবেন, চেষ্টা করবেন যাওয়ার 1 থেকে 2 দিন আগে কাটার, তাতে আপনারা অনেক ন্যায্য মূল্যে বাসের টিকিট পাবেন। আর হ্যাঁ, কলকাতা থেকে মন্দারমণি সব রকম ভাড়ায় বাস যায়, মানে নন এসি 100-120 টাকা থেকে নিয়ে এসি বাস যেগুলো আপ টু 500 অবধি আপনি বা তারও বেশিতেও আপনি যেতে পারেন, ডিপেন্ডিং অন লাক্সারি বা আপনি কেমন কমফর্টে যেতে চান। এই দেখতে দেখতে নতুন দীঘা মন্দারমণি বাইপাস দিয়ে এগিয়ে চলেছিলাম, আর হঠাৎ চোখ পড়ল জানলার ডান দিকে। দেখছি সমুদ্র ডাকছে। হ্যাঁ, যেটা দেখতে এসেছিলাম তার প্রথম দর্শন পেলাম। মন্দারমণি যাওয়ার বেস্ট টাইম যদি জিজ্ঞেস করেন, আমি বলবো এনিওয়্যার বিটুইন নভেম্বর টু মার্চ, যখন বেশি গরম থাকে না। বৃষ্টির সময় একটা আলাদা অনুভূতি পাবেন, কিন্তু বিচে কতটা হাঁটতে পারবেন বা এনজয় করতে পারবেন সেটা জানি না। এখন রাস্তাটা বেশ ভালোই করেছে। এই দেখতে দেখতে তাজপুর পার করলাম। তাজপুরের পরেই আসে মন্দারমণি। আপনি যখন গাড়িতে উঠবেন ওনাদেরকে রিসর্টের নামটা ভালো করে দেখে বলে দেবেন, কেন কি এখন অনেকগুলো রিসর্ট খুলে গেছে আর অনেকগুলো নামের মধ্যে সিমিলারিটিও আছে। এই ভিডিওটি দেখে ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে।